জালেম মৃত্যুকে স্মরণ করে না। আমরা কিছুই ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে আদর করে পাঠিয়েছে। আপনাকে আমাকে আল্লাহ পাক কামিশকাতিন, আল্লাহ একটা তাক দিয়েছে, খাঁচা দিয়েছে, চাটনি গুলো দিয়েছে, ফিহা মিসবাহ, এই চাটনির ভিতরে আমার আল্লাহ একটা বাতি বসায় দিয়েছে। হার্ট হচ্ছে আমার বাতি, এই বাতির ভিতরে আল্লাহ পাক জুজাজা একটা পলেপ দিয়ে দিয়েছে, চিমনি দিয়ে দিয়েছে। হার্টের উপরে একটা জুজাজা আছে, একটা চিমনি আছে। এমন চিমনি আল্লাহ দিয়ে দিয়েছে, হারিকেনের উপরে যে চিমনি থাকে, এই চিমনি যদি ময়লা হয়ে যায় আলো বের হয় না। গুনাহ করতে করতে আপনি মানুষ যখন আপনার হার্টের উপরের পর্দাকে কালা বানায় ফেলেন, নূর বিচ্ছুরিত হয় না। আল্লাহ পাক এমন ভাবে আপনাকে বানালেন, লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া। যেদিন আপনার রূহটা চলে যাবে, পূর্ব দিগন্তে খুঁজবেন, পশ্চিমে খুঁজবেন, উত্তরে খুঁজবেন, পূর্বে খুঁজবেন, কোথাও আর পাওয়া যাবে না। রূহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিথর দেহটাকে নিস্তব্ধ বানায়া কবর দেশেতে নিয়ে যাওয়া হবে। নতুন আরেকটা জগতের সূচনা যিনি করায় দিবেন তিনি কে? কথাগুলো কি বুঝে আসতেছে ইনশাআল্লাহ? তার মানে আমার ভাইয়েরা, বোঝার জন্য খুব ভালো করে বুঝেন। নূরুন আলা নূর, আপনার ভিতরটা যদি আলোকিত হয়, ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু। ভিতরটা যখন পরিষ্কার হয়ে যাবে, আপনি আলোকিত মানুষ হবেন। গুনাহ করে ফেলেছেন, তাওবা করেন, আবার গুনাহ করে ফেলেছেন, আবার তাওবা করেন, আবার অন্যায় করে ফেলেছেন, আবার তাওবা করেন। কারণ যার সামনে গিয়ে দাঁড়াতে হবে তিনি কে? এখন এই জ্ঞান কি আমাদের মধ্যে আছে? আল্লাহ সচেতনতা। আমরা তাকওয়া মানি, বলি যে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়াটা কি? তাকওয়া মানি আল্লাহ সচেতন হওয়া। আজকে তাকায় দেখেন সমাজের ভিতরে যত অন্যায় হচ্ছে, আমি অনেক বড়, অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক লোকজন, ক্ষমতার চেয়ার এখন আমার, এই সমস্ত চিন্তা যাদের মাথার ভিতরে, হর হামেশা তারা জুলুম করে। জালেম জুলুমের কথা নিজে মনেও করে না, ঠিক না বেঠি? জালেম মনে করে কি করতেছি, কিচ্ছু হয় না, আরো করা লাগবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা একটু তাকায় দেখবেন, মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। জালেম মনে করে অনেক টাকা আমার মৃত্যু আছে নাকি, আমার মৃত্যু হবে না, অনেক দিন আমি বাঁচবো। এজন্য জালেম মৃত্যুকে স্মরণ করে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে জালেম জুলুম করে যায়, ঠিক না বেঠি? এরপরে আল্লাহ পাক কখনো কখনো কারুনের মতো টান দিয়ে ধরে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক যখন ধরে, আল্লাহ বলে ধর, পাকড়াও কর। মুহূর্তের ভিতরে যিনি লন্ড বন্ড করে দেন, সব শেষ করে দেন, তিনি কি? ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাব। কেউ কেউ মনে করে আমার অনেক নেতা কর্মী লোকজন আছে, যা ইচ্ছা তাই করে। এই দুনিয়ায় আল্লাহ কাউকে যা ইচ্ছা তাই করতে দেয় নাই, আপনাকেও দেওয়া হবে না। ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাব। আজকে যদি আপনি মনে করেন চারপাশের লোকজনগুলো আপনার, অচিরেই লিখে রাখেন এই লোকজনের হাতে যিনি আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন তিনি কে? এর
এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে মিলায়া দেখেন, ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি নিজেকে অনেক শিক্ষিত মনে করলেন, ইসলামের বিরুদ্ধে আপনার কথা চালায় গেলেন, অচিরেই আল্লাহ আপনাকে ধরবেন। আপনার জিহ্বাকে এমন ভাবে আল্লাহ পাক পাকড়াও করবেন, জাতির সামনে মুখ আপনি দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? উদাহরণ আছে না নাই? কিছুদিন আগেই একজনের কথার কারণে আমাদের ঘুম হয় না যে এই লোকটা এত বাড়াবাড়ছে, এত বাড়াবাড়ি করলো, আলেমদেরকে পর্যন্ত বলছে আসেন বহস করব, আসেন বাহাস করব। আমাদের সাথে ওনারা বাহাস করবে। বাহাসের ডাক দিয়ে টাইম দেওয়ার আগেই আল্লাহ পাক কল রেকর্ড ফাঁস করে দিচ্ছে। ঠিক কিনা? সুতরাং ইসলামের বিরুদ্ধে সাবধান হয়ে যান। আপনি আপনার আকলকে যদি, কথাকে যদি ইসলামের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেন, জমিনের ভিতরে পাগল বানায়া নাস্তানাবুদ যিনি করে ছাড়বেন তিনি কে? মানুষ কবে এটা পাগল, এটা মেন্টাল, ওর কথার কোনো মূল্য নাই, কথার কোনো মূল্য থাকবে না, আস্থা করে ডাস্টবিন আল্লাহ নিক্ষেপ করবে। ঠিক না বেঠিক? উদাহরণ অহরহ আছে না নাই? সেদিন দেখলাম একজন খুব চিন্তিত হয়ে গেছে, মাহফিল বেড়ে গেছে, খুব চিন্তা তাদের, খুব চিন্তিত, মাহফিল বেড়ে গেছে। যুব সমাজ এখন আর গান বাজনার আড্ডায় যায় না, মাহফিলে আস। ওনার খুব পেরেশানি, জাতি নিয়ে উদ্বিগ্ন উনি। আমরা এই কথা বুঝতে আর বাকি নাই। মাহফিল হলে বড় বড় বোতল খাওয়া যায় না, মাহফিল হলে উলঙ্গ মহিলাদের দিকে খারাপ দৃষ্টি দেওয়া যায় না, মাহফিল হলে ডাকাতি করা যায় না, লুটেরা সন্ত্রাসী তৈরি হয় না, মাহফিল করলে চাঁদাবাজ গুন্ডা তৈরি হয় না, জাতির শ্রেষ্ঠ সন্তানরা তৈরি হবে। এটা যদি আপনার চিন্তার কারণ হয়, আপনি লিখে রাখেন, জাতি এখন ভালো পথে আছে। আগে যাদের বাবা, যাদের আত্মীয় স্বজনেরা মিলে গান বাজনা করাতো, আজকে তারাই মিলে কোরআনের মাহফিল করাচ্ছে। এটাই প্রমাণিত হচ্ছে আগামীর বিজয় বিপ্লব কোরআনের পক্ষেই হবে। ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের পক্ষে আমরা থাকব। ঠিক না? এতে যদি আমাদের জীবন চলে যায়, চলে যাবে। থাকতে হবে কিসের পক্ষে? এবং এইটা মনে রাখবেন, কোরআনের মাহফিল যতদিন চলবে, এদেশের মধ্যে বাতিগুলো জ্বলবে। বন্ধ হয়ে গেলে কি হবে? করোনার এই 2টা বছরে প্রমাণ হয়েছে। বিগত 2 বছরে অনেক মাহফিল বন্ধ হওয়ার কারণে যুব সমাজ ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে আসক্ত হয়ে গেছে। তখন তারাই দিশেহারা যে কি করবো এই যুব সমাজ দিয়ে। অটো পাস দিয়ে, অটো সব কিছু করে যুবকদের চরিত্র পরিবর্তন করা যায় না। চরিত্র পরিবর্তনের জন্য তাদেরকে খোরাক দিতে হয় কোরআন থেকে। ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, খবরদার, আপনি আপনার বিবেককে কোরআনের বিরুদ্ধে লাগাবেন না। আপনি নিজেকে বুদ্ধিজীবী মনে করতে পারেন, বহু বুদ্ধিজীবীকে যিনি পাগল বানায়া, পঙ্গু বানায়া, ল্যাংড়া বানায়া জীবনের শেষ সময়টা বিছানার মধ্যে পেশাব পায়খানা করে শেষ করেছে, এমন যিনি মুহূর্তের ভিতরে বানায় দিতে পারেন, তিনি কে? এরপরে আমার ভাইয়েরা খেয়াল রাখবেন, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি দাল্লা। চেয়ার বা ক্ষমতা কারো জন্য স্থায়ী হয় না। এই ক্ষমতা বড়ই ক্ষণস্থায়ী। যারা ক্ষমতাকে চিরস্থায়ী মনে করবে, তাদেরকে যিনি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে, তিনি কে? আমাদের জায়গা কিন্তু একটা, তাদের জায়গা 4টা হওয়ার পরেও টাকা আছে, জনবল আছে, বুদ্ধি, বিবেক, সার্টিফিকেট, লেখাপড়া সব আছে, ক্ষমতা আছে, কিন্তু হিসাব করলে দেখা যায় কিচ্ছু নাই।
আমাদের জায়গা কিন্তু একটা, ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যে লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় নাই, তার কোনো ক্ষতি হবে না, অপমানিত লাঞ্ছিত অপদস্থ হবে না। তাকে যিনি অন্ধকার প্রকোষ্ঠে রেখেও সম্মানিত করে দিতে পারেন তিনি কে? কথা বুঝে আসছে না? সবাই বুঝতেছেন তো? এখন আপনারা সাইডটা নিবেন না একটা নিবেন? এই তো 14 গ্রামের মানুষ আর কথা কয় না। সাইডটা নিবেন না একটা নিবেন? আজকে এখানে যারা বসছেন হিসাব করে নেন, এই জীবন কিন্তু আল্লাহ দিয়েছে। নতুন করে আসতেছে এখন ওমিক্রন। কয়জন ওমিক্রনে খেয়ে ফেলে আল্লাহ ভালো জানে। খাবে কার অর্ডারে? যদি আমি চলে যাই, আপনি চলে যান, দুনিয়ার হায়াত ফুরায় যায়, এর আগেই হিসাব করেন যেই হাট আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, একবার দুইবার না, 1000 বার না, 50,000 বার না, দিনে 1 লক্ষ বার হার্ট পাম্প করতেছে। এইভাবে পাম্প করে হার্টটা। আমার আপনার হার্ট যিনি 1 লক্ষ বার পাম্প করানোর মধ্য দিয়ে সচল রেখেছেন তিনি কে? আজকে যদি আল্লাহ বলে আজহারি সব বাদ, আর তোর ওয়াজ লাগবে না, এতটুকুন কথা যদি আল্লাহ তাআলা চান, হার্ট শেষ। ডাক্তার বলে দিবে হুজুর আর চিল্লাফাল্লা করা যাবে না, সব বন্ধ করেন, বছরকে বছর চুপ করে থাকেন। আল্লাহ শক্তি দিয়েছে বিধায় আমরা বলতে পারি। এই হার্টটাকে যিনি সচল রেখেছেন তিনি কে? কতবার চলে? 1 লক্ষ বার। লিল্লাহে তাকবীর। 1 লক্ষ বারের জন্য, এক একবারের জন্য যদি 1 বার করে আপনি আলহামদুলিল্লাহ বলতেন, 1 লক্ষ বারের জন্য 1 লক্ষ বার আল্লাহ শুকরিয়া আদায় করতে হতো। আল্লাহ পাক এত কিছু চান নাই, আল্লাহ চেয়েছেন গোলাম আমার গোলাম হয়ে যাও, যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আপনার আমার চোখ আল্লাহ এত পাওয়ারফুল চোখ দিলেন। 1 মিলিয়ন কালার, 1 মিলিয়ন কালার মানে সাধারণ কথা না। 10 লক্ষ রং যদি আপনার চোখের সামনে থাকে, 10 লক্ষ রং আপনি শনাক্ত করতে পারবেন। এত শক্তিশালী চোখ যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি কে? এত বড় শক্তিশালী মেধা সম্পন্ন ব্রেন দিয়েছেন। সুপার কম্পিউটার এত পাওয়ারফুল না, এর চাইতে শক্তিশালী ব্রেন যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি কে? কি মনে করছেন? এরপরে আমার ভাইয়েরা, করোনাকালীন সময়ে ভালো বুঝবেন, যাদের করোনা হয়েছে অনেককে আমি জিজ্ঞাসা করেছি কেমন ছিলেন। অনেকেই বলছে হুজুর পানির ভিতরে যদি ডুব দেওয়া হয়, যখন নিঃশ্বাস নেওয়ার শেষ সময়টা আসে, ছোটকালে কখনো ডুব দিয়ে দেখছেন কিনা? যখন শেষ সময়টা চলে আসে, ডুবে যেতে নিলে শেষ সময় যেমন শ্বাস বন্ধ হয়ে যায়, সার্বক্ষণিক কেমন শ্বাস বন্ধ হয়ে যায়, বুক ফুলে যায় কিন্তু শ্বাস নিতে পারতেছি না, এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়। এবার চিন্তা করেন, সামান্য একটা অদৃশ্য রোগ দিয়ে অক্সিজেনের মূল্য যিনি বুঝাইয়া দিচ্ছেন তিনি কে? 1 মিনিটে আমি আপনি 6 লিটার অক্সিজেন নিচ্ছি। 1 মিনিটে যদি 6 লিটার করে অক্সিজেন নেই, হিসাব করে দেখেন 24 ঘন্টার ভিতরে 8640 লিটার অক্সিজেন গ্রহণ করছি। এত বড় নিয়ামত যিনি প্রতিনিয়ত বিনামূল্যে গোলামদেরকে হাদিয়া দিয়েছেন তিনি কি? সে আল্লাহরে চিনলাম না, সে আল্লাহরে বুঝলাম না, সে আল্লাহরে ভালোবাসলাম না। যে আল্লাহ আমাকে 2টা কিডনি দিয়েছে, একটা কিডনি আপনার জন্য রিজার্ভ করে রেখেছে, আরেকটা কিডনি প্রতিদিন 100-200 না 1500 লিটার রক্তকে ফিল্টারিং করে
আপনার আমার যাদের ঘরে পানির ফিল্টার আছে একটু তাকায় দেখবেন কত কিছু লাগে। আমার আপনার দেহের ভিতরে 1500 লিটার রক্ত ফিল্টার করে আমার একটা কিডনি। যিনি আপনার দেহটাকে সচল রেখে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিচ্ছু ছিল না তুমি, আমি আল্লাহ তোমাকে কিছু বানাইছি, আবার এই কিছু কিছুই থাকবে না, সব একদিন বিলীন হয়ে যাবে। কিসের এত টাকার অহংকার, কিসের এত ক্ষমতার অহংকার, কিসে তোমাকে অন্ধ বানায় দিয়েছে? কোন রাজনীতি তোমাকে অন্ধ বানায় দিল? ঠিক কিনা? এত অহংকার কোত্থেকে আসে? একটু উদাহরণ নেন। বায়া রাজুলান, বায়া রাজুলুন রাজুলান, এক ব্যক্তি বায়াত নিল রাজনীতির, যে আমরা বায়াত নিচ্ছি, জমিনে কিছু একটা করব। আল্লাহর হাবিব বলেন, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, এই বায়াত নেওয়া শুধুমাত্র যদি দুনিয়া অর্জনের জন্য হয়, আমাকে অমুক পদ পদবি দিবেন এই জন্য যদি আপনার রাজনীতি হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমার আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, মায়া দেখানোর কেউ থাকবে না। ঠিক না বেঠি? হিসাব মিলিয়ে নেন কি করতেছি আমরা। নতুন একটা বছরে আমরা আছি, এই বছরের প্রথম অঙ্গীকার যেন হয় সব কিছু করব ভরসা কার উপর? জোরে বলেন কার উপর? এটা নতুন বছরের অঙ্গীকার নেন, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে করে। 2 নাম্বার নতুন বছরের অঙ্গীকার নেন, কুন লিল্লাহি, বলেন সবাই কুল না কুন। কুন মানে হও, লিল্লাহি মানে আল্লাহর জন্য। কামা ইউহিব, আল্লাহ যেমনটা হলে তোমারে ভালোবাসবে। জোরে কোন সুবহান। এবার আমি চুপ, আপনারা সবাই বলেন কুন লিল্লাহি কামা ইউহিব। আবার একটু বলেন কুন লিল্লাহি কামা ইউহিব। এমন আপনি হন যেমন আল্লাহ পছন্দ করে। ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব, ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব, যিনি আপনার চাহিদার চাইতে বেশি দিবেন, বড় বানাবেন, চিন্তার বাহিরে দান করবেন তিনি। একটা গোপন কথা বলেই ফেলি। ছোটবেলা থেকে আমার একটা নিয়ত ছিল যে আমি যদি একটু ওয়াজ করতে পারতাম। ছোটবেলা থেকে, যখন মানুষ এত এত ছোট ছিলাম, ক্লাস 5-6-এ পড়ি, তখন থেকে স্বপ্ন যদি একটু ওয়াজ করতে পারতাম। এরকম অনেক দিন হয়েছে, বৃষ্টি পড়তেছে, আমি বসে বসে ওয়াজ করতেছি, যা পড়ছি আর কি সেগুলাই, বৃষ্টির মধ্যে বসে বসে। আর মনের চিন্তা যে আল্লাহ মানুষকে যদি কথাগুলো বোঝাতে পারতাম। বলতে বলতে জীবনের অনেকটা সময় কাটিয়ে হঠাৎ একদিন যখন সুযোগ হলো, মিশরের স্কলারশিপ পেলাম, গেলাম সেখানে। সেখানে গিয়েও চিন্তা, যদি একটু দিনের কথা মানুষকে বোঝাতে পারতাম। অনেক আমার সাথের সঙ্গীরা যারা ছিল বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে, আমার চিন্তা হচ্ছে একটু যদি মানুষকে বোঝাতে পারতাম। কেমন করে মানুষকে বোঝাবো দিনের কথা, এই চিন্তায় যখন আমি খুব খুব চিন্তিত যে কেমন করে মানুষকে দিনের কথা বোঝাবো, হঠাৎ একজন আইসা আমারে বলতেছে, হুজুর আমরা একটু তুর পাহাড় দেখতে যাব। আমি জীবনে নিজে এর আগে তুর পাহাড়ে যাইনি। আমি চিন্তা করলাম এই তো সুযোগ, একটু তুর পাহাড় নিয়ে পড়াশোনা করি, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই। ওই সফরে বাসের ভিতরেই মাইক ছিল,
চিন্তা করলাম এই মাইকটার একটু কাজে লাগাই, এদেরকে একটু নসিহত করি, নিজেরও কাজে লাগবে, মানুষগুলার যদি একটু কাজে লাগে। শুরু করলাম নসিহত। ওই যে শুরু করলাম নসিহত, এরপরে মিশরে মাসে মাসে বিভিন্ন এলাকাতে তারা কল করে করে বলতে, হুজুর আমরা একটা মাহফিল করব। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল দিনের কথা বলা। চেয়েছিলাম সামান্য, ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব, আপনি যখনই আল্লাহর জন্য কিছু করবেন, যিনি আপনাকে প্রত্যাশার চাইতে বেশি দান করে দিবেন তিনি কে? দেশে আসার পরে মনের ভিতরে একটা নিয়ত, আল্লাহ, অনেকে আলহাজ লিখে ফেলে নামের আগে, আমি তো হজই করি নাই, কিন্তু আলহাজ লিখে ফেলে, আল্লাহ একটু যদি হজ করতে পারতাম, আল্লাহ সেটাও পুরা করে দিছে। সুবহানাল্লাহ। এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়ারা, নতুন বৎসরটাকে আল্লাহর ভালোবাসা দিয়ে পুরা করেন। যিনি আপনার মনের চাওয়া পাওয়া পুরা তো করবেই, যা চান নাই এর চাইতে বেশি যিনি দিয়ে দিবেন তিনি কে? কিন্তু আমরা শুরু করছি কি দিয়া? আমরা শুরু করছি ফানুস দিয়া। ফানুস মানে হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস, ওই ফানুস দিয়ে শুরু করছি। অবাক বিষয় আমার ভাইয়ের, এই ফানুস জ্বালাতে গিয়ে 12 জায়গার মধ্যে আগুন লাগছে। এরপরেও একজনও এটাকে অপসংস্কৃতি বলে ধিক্কার জানায় এর বিরুদ্ধে প্রতিবাদমূলক কোনো ভাষা ব্যবহার করে নাই। ঠিক না বেঠিক? আজকে যদি 12টা মাহফিলের মধ্যে আগুন লাগতো, বাংলাদেশের এক জায়গাতেও মাহফিল হতো না, সব বন্ধ। তো মাহফিলের মধ্যে কি আগুন লাগে? কিন্তু মাহফিলের মধ্যে আগুন লাগে না, তোমাদের সংস্কৃতির মধ্যে আগুন লাগে। কারণ তোমরা এই সংস্কৃতিতে মনে করো, প্রকৃতির পূজারী যারা, তারা মনে করো এই রাত আনন্দ করলে সারা বছর আনন্দে যাবে। আল্লাহ আগুন লাগায় বুঝায় দিল, এই রাতে যদি আনন্দ করো সারা বছর আগুন লাগবে। ঠিক না বেঠিক? ভাগ্যের মধ্যে আগুন লেগে যাবে। খবরদার, এই প্যাগান সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হতে পারে না। আজকের যুবকেরা তোমরা সতর্ক হও। যুবকরা কি রাগ করতেছ? যুবক কি পরিমাণ আছে এখন? আছে তো সবাই? একবারে তোমরা প্রস্তুত তো? কিসের জন্য? মাশাআল্লাহ। যারা একটু চালাক তো তারা কইছে আল্লাহর জন্য, আর যারা চালাকো না, মাঝামাঝি আর কি, তারা চিন্তা করছে যে যেটা বলে হুজুর ওইটার জন্যই প্রস্তুত। তোমরা প্রস্তুত তো? যুবকেরা প্রস্তুতি নেওয়া লাগবে সামনের দিনের জন্য। অস্ত্র শস্ত্রের কোনো প্রস্তুতি নয়, নিজের জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে যিনি অবশ্যই যুবকদেরকে দিয়ে বিজয় দিবেন তিনি কে? যুবকদের দাম ইসলামে সব সময় বেশি। যুবকেরা গুনাহ করে বেশি, আবার এই যুবকেরা যখন আল্লাহকে চিনে তখন ফুপায়া ফুপায়া কান্নাও করে বেশি। ঠিক না বেঠি? সুবহানাল্লাহ। খালি যুবকরা নি কইব, মুরব্বীরা কয় এমন হুজুর দাওয়াত দিল, আওয়ার পরেতে শুরু করছে খালি যুবক যুবক। আচ্ছা কোন যুবকরা ঠিক না হইলে মাহফিল ঠিক হবে? যুবকরা ঠিক না হলে দেশ ঠিক হবে? আমার যুবকেরা তোমাদেরকে শোনায় দিই, যুবকরা ঠিক হলে জাতি কেমন ঠিক হবে। একজন সাহাবী নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 16 বছর, একেবারে টকবগে যুবক, মদিনা রাস্তা দিয়ে যাচ্ছেন। অপরিচিত একজন মহিলা গোসল করতেছে। এমন একজন মহিলার দিকে ওনার নজর পড়ে গেল। অপরিচিতা মহিলাকে দেখে ফেললেন গোসল করা অবস্থায়। তিনি তাকানো মাত্রই চোখটাকে সরায় আনলেন। মনের ভিতরে ভয় ঢুকে গেল, আহারে এত বড় অন্যায় আমি কেমন করে করলাম। আল্লাহর নবী কত আদর করে আমাকে, মায়া করে, মহব্বত করে আমাকে নবীজির দূত বানিয়েছে, আমি নবীজির সংবাদ পৌঁছায় দিই। কেমন করে কাজ করলাম, গুনার ভয়ে নিজেকে লুকায় ফেললেন। পাহাড় বেষ্টিত জায়গায় একটা গুহার ভিতরে গিয়ে যুবক সাহাবী আশ্রয় নিয়েছে। সন্ধ্যাকালীন সময়ে বের হয়ে আসে,
যাতে করে কেউ চিনতে না পারে। এক পেয়ালা দুধ দেওয়া হয়, একদিকে দুধ পান করে, অন্যদিকে টপ টপ করে চোখের পানিগুলো আল্লাহর ভয়ে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সপ্তাহ কেটে গেল, যুবককে পায় না। আরেক সপ্তাহ কেটে গেল, পায় না। রাহমাতুল লিল আলামিনের বড় মায়া লেগে গেছে, আমার যুবক সাহাবীটা কোথায়? আমার সালাবাকে অনেকটা দিন ধরে আমি নবী দেখি না। নবীজি আদর করে বললেন, সাহাবীরা যাও, আমার সালাবাকে খুঁজে আনো। আবু বকর বের হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন খোঁজার জন্য। সাহাবীদের টিম বের হয়ে গেছে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজে কোথাও সালাবাকে পায় না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য মক্কা মদিনার মাঝখানে পাহাড় বেষ্টিত জায়গা, যেখানে আরব বেদুইনরা বসবাস করে, ওই জায়গায় যখন এসে প্রশ্ন করলেন, একজন যুবককে কি আপনারা দেখেছেন? তাগড়া যুবক, লম্বা চূড়া যুবক। সবাই বললেন, না, সুঠাম দেহি কোনো যুবককে দেখি নাই, খুব লম্বা চূড়া এমন যুবককে দেখি নাই। জীর্ণ শীর্ণ, নিজের ঘাড় নুয়ে গেছে এমন যুবককে দেখেছি। সারাক্ষণ শুধু কাঁদতে থাকে। এক পেয়ালা দুধ পান করার জন্য দেওয়া হয়, যুবকটা অজর ধারায় শুধু কাঁদে আর দুধটা পান করে আবার চলে যায় গুহার ভিতরে। বুঝে ফেললেন এটাই সালাবা হবে। লজ্জা দিতে চাইলেন না, দাঁড়ায় রইলেন। সন্ধ্যাকালীন সময়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। দেখে আবু বকর দাঁড়ায় আছে, ওমর দাঁড়ায় আছে, সাহাবীরা দাঁড়ায় আছে। হাউমাউ করে কেঁদে বললেন, ও সাহাবীরা রে, আমার নামে কি কোন আয়াত নাজিল হয়েছে? আমি মুনাফিকি করে ফেলেছি, চোখের খেয়ানত করে ফেলেছি, আমার নামে কি কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? না, তোমার নামে কোনো আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী তোমার জন্য পেরেশান, তোমাকে নিয়ে যেতে বলেছে। নিয়ে যাওয়ার জন্য যখন বলল, নবীজির কাছে সামনে হাজির হয়ে গেল। নবীজির সামনে হাজির হয়ে সালাবা ফুপায় ফুপায় কাঁদতেছে। ওগো নবীজি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহর নবী আদর করে বললেন, সালাবা, আমার কুলে তোমার মাথাটা রাখো। সালাবা কাঁদতে কাঁদতে মাথা রাখলেন। যখনই মাথা রেখেছে, শরীরের ভিতরে প্রত্যেকটা রগে রগে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পিঁপড়া কাটলে যেমন যন্ত্রণা লাগে, আমার সারা শরীরে গোশতে গোশতে এমন যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী বললেন, সালাবা, আর তোমার সময় বাকি নাই, মালাকুল মউত হাজির হয়ে যাবে। শাহাদা পাঠ করো। একদিকে শাহাদা পাঠ করছে, অন্যদিকে মালাকুল মউত এসে জান কবজ করে ফেলেছে। তাওবা করতে করতে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তরুণ সাহাবা, বিশ্ব নবীর আদরের সাহাবা, বলেন আল্লাহু আকবার। আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। বিশ্ব নবী জানাজা পড়ালেন। আল্লাহর নবী কবরস্থ করলেন। ফিরে আসার সময় পা টিপে টিপে বিশ্ব নবী হাঁটতেছে, পা ফেলেন না বিশ্ব নবী। সাহাবায়ে কেরামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রাস্তা থাকতে আপনি এত আস্তে আস্তে পা ফেলে কেন হাঁটতেছেন? আল্লাহর নবী বললেন, ওমর, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার
আমার সালাবা এত পরিমাণ তাওবা করে গিয়েছে, আমার সালাবার জন্য এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, মদিনার কোন রাস্তার ভিতরে পা ফেলে হাঁটার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, আজকেও যত তরুণী মাহফিলে বসেছে, আপনি করতে পারেন, মনে রাখবেন আপনার মনের চাহিদার চাইতে অতিরিক্ত যিনি দান করে দিবেন তিনি কি? 3 নম্বরে আমার ভাইয়েরা, নতুন বছরের কার্যক্রম হাতে নেন। প্রায় সময় আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো। শেষ। দেখি স্লোগানটা একজন দেন তো, দেখি জোরে সোরে। এই স্লোগানটা 14 গ্রামের মতো হয় নাই, কুমিল্লার মতো হয়েছে আর কি। 14 গ্রামের স্লোগান একটু অন্যরকম আর কি। দেখি 14 গ্রামের মতো একজনের স্লোগানটা দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই স্লোগান পুরা 14 গ্রামের মতো হয়েছে। 14 গ্রামও কুমিল্লার, কিন্তু সব জায়গার স্লোগান এক সমান হয় না। তার মানে আপনাদের মধ্যে এই তাকবীরের স্লোগান আপনারা হৃদয়ে লালন করেন, ঠিক কি না? আজকের এই মাহফিল থেকে বলবো আমার ভাইরা, আমার পার্লামেন্টে, আমার দেশে যদি কোরআনকে এস্টাবলিশ করতে হয়, আপনাকে নিজেকে কোরআন পড়া লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে, ঠিক না বেঠিক? এখন আমরা নিজেরাই কোরআন পড়ি না, এজন্য আমাদের নেতাগুলো হয় তারা সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা বেশিরভাগ আমাদের নেতা হয়, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। এখন এই কথার সঙ্গে আপনার ঐকমত যদি না থাকে, বুঝতে হবে আপনার সমস্যা আছে। এরপরে আমার নেতা কারা হবে? জাইমুল কওমি আরজালুহুম, নেতা হবে এমন সব নেতা যারা সমাজের ভিতরে আরজালুহুম, চরিত্রের দিক থেকে বড় বড় নিকৃষ্ট ব্যক্তি যখন আপনার আমার নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? নতুন বছরটা শুরু করছেন আমার ভাইরা, কোরআনের আলোকে শুরু করেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। সামনের দিনগুলা বড় কঠিন সময় আসতেছে, এই সময়ে বিজয় অর্জন করবে তারা, কোরআনকে যারা সঙ্গী বানাবে তাদেরকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? একটা জরিপের কথা বলি, পিআরসি জরিপ বলছে, এটা আমার জরিপ না, আপনার জরিপ না, বাংলাদেশের আলেমদের জরিপ না, সারা পৃথিবীর ইসলামিক স্কলারদের জরিপ না, খ্রিস্টানদের জরিপ বলছে আগামীর পৃথিবী যদি 50 বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন? এজন্য নতুন করে চক্রান্ত শুরু হয়েছে আমার কক্সবাজার নিয়ে। কথা কয় না? আরো আস্তে কন। রন্ধ্রে রন্ধ্রে চক্রান্ত দেখবেন। এই চক্রান্তের মোকাবেলায় ইসলাম এবং মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে কোরআনের বিজয়ের জন্য লড়তে হবে, ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, আমার নিজের জীবন, আমার দল, আমার নেতা, আমার আদর্শ, আমার রাষ্ট্র, এগুলো সব কিছুর চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়, ঠিক না বেঠিক? আজকের তরুণেরা এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, সব দেখা শেষ,
সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? এই আল কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য নিজে জীবনে কোরআন পড়লেন না, সূরা ফাতিহা পড়তে গিয়ে পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লাভ হবে? কাঁটাযুক্ত লাঠি রেডি থাকবে, একেবারে কাঁটাযুক্ত লাঠি রেডি। এই লাঠির বাড়ি ততদিন খেতে হবে যতদিন আপনি কোরআন বুঝবেন না, পড়তে পারবেন না, অনুধাবন করবেন না, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে কয়জন কোরআন পড়তে পারে? আজকে কয়জন কোরআন পড়ছেন এক আয়াত হলেও? আমি হাত উঠাতে বলবো না, শুধু এতটুকুন বলবো, যেই কোরআন আল্লাহ পাঠালেন জীবন পরিবর্তনের জন্য, একটা শব্দ নিয়ে চিন্তা করেন, আল্লাহ পাকের একটা নাম হলো আর রহমান। এটা আল্লাহর একটা নাম, সিফাতি নাম। এই একটা নাম নিয়ে চিন্তা করেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের? আর যদি আধা ঘন্টা ওয়াজ হয় অনেক কষ্ট হবে না? তাহলে আধা ঘন্টা কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। যাইতেন না কেন? আপনি একলা না কইছেন? বেগুনে কয়নি, কয় না এটা একজনে থাকবেন তো ইনশাল্লাহ। যুবকরা আমরা কয় নাম্বার কার্যক্রমে আছি নতুন বছরের? 1 নাম্বার নি। ও আল্লাহ রে আল্লাহ, কিরে ওয়াজ শুনাইলাম কারে এতক্ষণ? এগুলি দিয়ে কেন ইসলাম কায়েম হইব কর? যুবকেরা 1 নাম্বার কি? ও মারে মা, কই এখন 1 নাম্বার কি কয় হুজুর? 3 নম্বর। 1 নাম্বার কি? আল্লাহর উপরে ভরসা, লিল্লাহে তাকবীর। ঘর থেকে বেরোচ্ছেন কার উপরে ভরসা? আমরা একটা উষ্টা খাইলে কই আজকের দিনটা গেছে রে। এরপর একটা কাক যদি ডাক দিয়ে উঠে, আরে আজকের দিনটা গেছে। কি তো আইস তুই? একটা কাক দেখলে আপনার জিন্দগি শেষ। নাউজুবিল্লাহ। এই হচ্ছে আল্লাহর উপরে ভরসা না থাকা। মাজার একটা দেখলে এই সামনের ভরসা। এরপরে যদি রাস্তাঘাটে কিছু একটা দেখি ফেলান, এই সামনের ভরসা। গাড়িতে উঠছেন, স্টিয়ারিংটা ধইরা, দোকানে গেছেন, প্রথম কাস্টমার আইছে, 2 টাকার সদাই কিনছে। কয় টাকা? 2 টাকার একটা চকলেট কিনছে। আপনি 3 বার করে চুমা দিচ্ছেন। আল্লাহ আপনি দিছেন, 3 বার করে চুমা দিচ্ছেন। ভরসা আসেনি আল্লাহর উপরে? আল্লাহর উপরে ভরসা নাই আমার ভাইরা। এই ভরসার জায়গাটা পরিষ্কার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আগুন ধরে গেছে। খেয়াল করে শুনেন, আধা ঘন্টা ওয়াজ করবো, শুনবেন তো ইনশাল্লাহ? একজন চলি যায়, এমিয়া যায় কোনা, ও জরুরত বেশি, অসুবিধা নাই। একজন যাইতেছে, 3 জন আইতেছে, আল্লাহ তুমি কবুল করো। আর গেটের সামনে আপনাকে কামডা কিয়া কিও কিও গেটের সামনে আপনারা মাতবরি কে দিল? গেটের সামনে বসি পারেন, হ্যাঁ, খাড়াই ওয়াজ শোনার মধ্যে কোনো বাড়তি সব নেই। ও মা, এরপরে বসেন না। উনি মনে করতেছে হুজুরে মনে অন্যজনকে কয়, আমারে জিন্দিগিতে কইতে হবে। এবার একটু কন, আল্লাহর উপরে ভরসা থাকলে সব কাজে যিনি সহযোগিতা করেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আগুন ধরে গেছে। আমরা হইলে নামাজ থুইয়া কই যাইতাম চিন্তা করে। দাও দাও করে আগুন জ্বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। যিনি আগুন নিভাই দিছে তিনি কে? তামিমে দারি। সামনে দেখে দাবানল ছুটছে, সাধারণ আগুন না, দাবানল ছুটছে। উনি 2টা হাত দিয়ে এইভাবে বলছে, এ দাবানল, তুই তোর জায়গায় চলে যা, আমি বিশ্ব নবীর একজন সাহাবী। বলেন আল্লাহু আকবার। আজকে যদি এই হিম্মত নিয়ে বলতে পারতাম আমি যুবক বিশ্ব নবীর একজন আদনা উম্মত, সাধারণ উম্মত, এমন হিম্মত নিয়ে যদি দাবি জানাতে পারতাম, অমুসলিমদের সামনে আমার কথাগুলোকে বুলেটের চাইতে শক্তিশালী বানায় দিতেন যিনি, তিনি কে? আফগানিস্তানের এত বড় বিজয় হলো, কি আছে তাদের কাছে? এখনো ভালো কোনো খাবারই নাই, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, কিন্তু যিনি তাদের তাওয়াক্কুলের উপরে, ভরসার উপরে বিজয় দিয়েছেন তিনি কে?
এজন্য আমার ভাইয়ের আল্লাহর উপরে ভরসাটা বোঝার চেষ্টা করেন। দোকানে প্রথম কাস্টমার এসে টাকাটা দিচ্ছে, পকেটে লইবেন আর কইবেন আলহামদুলিল্লাহ, এরকম চাইবেন আল্লাহর আকাশের দিকে, কইবেন আল্লাহ আলহামদুলিল্লাহ। দিছে এই বেড়া না, দিছে কে? ভাতটা খাইলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। এরপরে খাওয়া যখন শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। কেন এত দাম কেন? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, রান্না বান্না করছে সে, এই চাউলগুলো সুন্দর করে প্রসেসিং করে খাদ্যের উপযোগী করছে সে, কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে খাইয়েছেন। আমার কোনো শক্তি সামর্থ্য কিচ্ছু নাই, আমার শক্তি সামর্থ্য ছাড়াই যিনি খাওয়াইছেন তিনি কি? আল্লাহ। আল্লাহকে যা, আমি তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভরসা কার উপর? কয় নাম্বার? জোরে কোন? গাড়ির স্টিয়ারিং এর মধ্যে কোনো সুমাটুমা না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘরের থেকে বেরোতে নিছেন, একটা উষ্টা খাইছেন, আপনাদের চৌদ্দগ্রামের ভাষায় কি কয়? কি? ওরে আল্লাহ, এটা তো উচ্চারণ করাই কঠিন হয়ে যেতেছে। কি কয়? ও উল্টা খাইছে নি? আচ্ছা, জিগিন খাইছে খাইছে আর কি। তো এইরকম খাইলে সঙ্গে সঙ্গে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই। 2 নম্বরে আমার ভাইরা, এই বছরটা শুরু করবেন কোরআনের বছর হিসাবে। আপনি লিখে রাখেন, চারদিকে যে অবস্থা চলছে, এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে আগামীর দিনগুলো আরো ভয়াবহ হবে। ঠিক না বেঠিক? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। সামনের দিনে বাতাসের সঙ্গে আগুন আসবে। 14 গ্রামের আমার ভাইরা লিখে রাখেন, গুণবতীর ভাইরা লিখে রাখেন, সামনের দিনে বাতাসের সঙ্গে আগুন আসবে। অলরেডি আমার কিশোরগঞ্জে বহু ক্ষেত পুড়ে গেছে আগুন এসে, অনেক ক্ষেত পুড়ে গেছে, ইন্দোনেশিয়ায় পুড়ে গেছে। এই ঘটনা যখন সারা পৃথিবীতে শুরু হবে, মানুষ চিৎকার করে কাঁদবে, পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? শুরু হবে জালজালা। অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে। আমি শুধু বাংলাদেশ নিয়ে বলছি না, তুরস্কের দিকে তাকায় দেখেন, একটার পর একটা সিরিজ ভূমিকম্প হয়েছে। আমার ভাইয়েরা, সারা ওয়ার্ল্ডে এখন ভূমিকম্প হচ্ছে। আমার পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ইন্না তাহতান নার বাহার, এই আগুনের নিচেই সমুদ্র। আবার সমুদ্রের নিচেই যিনি আগুন রেখে দিয়েছেন তিনি কে? টেকটনিক প্লেট ফেটে গেলে অগ্নিস্ফুলিঙ্গ এমন ভাবে বের হবে। সুগন্ধা নদীর ভিতরে দেখেছেন, নদীর উপরে দাও দাও করে আগুন জ্বলতেছে, পানি কিচ্ছু করতে পারতেছে না। ঠিক তেমনি টেকটনিক প্লেট ফেটে গেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে, চারদিকে দাবানল গুলা ছড়ায় পড়বে। আজকের এখান থেকে যুবকেরা সিদ্ধান্ত নিয়ে উঠবা, আযাব আসার আগেই কোরআনের কাছে আসতে হবে। যুবকদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? একজন যুবককে দাজ্জাল টার্গেট করবে। দাজ্জাল টার্গেট করে, দাজ্জালের মিশন এই পৃথিবীতে আসার পরে চলবে মাত্র 40 দিন। কয়দিন? আর আসার আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যে নবী তার উম্মতদেরকে সতর্ক করে নাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আর শেষে এসে পেয়ে যাব আমরা। সময়টা এখন এমন মনে হচ্ছে 40 দিন দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে। কয়দিন? প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান,
খাদ্যের অভাব দেখা দিবে, সংকট দেখা দিবে। দুইটা জায়গায় দাজ্জাল যেতে পারবে না, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা সীমানায়, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার সীমানায়। এই দুই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সারা দুনিয়া চষে বেড়াবে, একজন যুবককে দাজ্জাল বলবে কে আমি, আমার কি পরিচয়? যুবক বলবে তুই মিথ্যাবাদী। দাজ্জাল বলেন আল্লাহু আকবার। যুবক বলবে তুই মিথ্যাবাদী, তুই কাযযাব। আমার রাসূল বলে গিয়েছিল করিব মিন 30 দাজ্জালুনা কাযযাবুন, 30 জনের মতো মিথ্যাবাদী বের হবে, তুই সর্বশ্রেষ্ঠ, তুই আসল না। আগে যেগুলা কইছে সব নকল, তুই আসল সেটা। দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে, জবাই করবে। যুবকটাকে যিনি আবার হায়াত দিবেন তিনি কে? দাজ্জাল আবার খেপে যাবে কে আমি, তুই মিথ্যাবাদী দাজ্জাল, আগুনের ভিতরে ফেলে দিবে। এরপরও যুবকের ঈমান এক চুল নাড়াতে পারবে না। ও আমার যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলি, ঈমানটাকে বিক্রি করে দিও না। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালায় দিবে, পুড়ায় দিবে। ঈমানের পথ থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না, ঠিক না বেঠিক? কঠিন সময় আসতেছে, ঈমানের পথ থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না। যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, সারাটা জীবন যেন ঈমানের পথে অবিচল থাকতে পারি, আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। সময় বড় ভয়াবহ। যুবকটারে আগুনের ভিতরে ফেলে দিবে, ঈমান থেকে এক চুল দূরে সরবে না। সেখান থেকে বের করে আনবে, এনে বলবে এবার ক আমি কে? বলবে তুই মিথ্যাবাদী দাজ্জাল, তুই কাফের, তোর সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক। দাজ্জাল এবার বলবে আবার শোয়াতারে, আবার জবাই করব। আল্লাহ পাক তখন ওই যুবকের গলার মধ্যে তামার পাত পরায় দিবে। দাজ্জাল যত চেষ্টা করবে, এক চুল যুবককে জবাই করার জন্য চেষ্টা করে বারবার ব্যর্থ হবে, এক চুল কোনো ক্ষতি করতে পারবে না। আজকের যুবকেরা ওই সমস্ত যুবক থেকে দৃষ্টান্ত নাও। আচ্ছা, মুরব্বীরা কি রাগ করতেছেন? চিন্তা করবেন কিরে হুজুর খালি কথায় কথায় কয় যুবকদের কথা, তো আমরা মাহফিলে কিল্লা আইলাম আজকে। আপনারা রাগ করেন নাই তো? আপনাদের হোলা ঠিক তো সব ঠিক, আপনাদের নাইনা তিনাতকর ঠিক তো সব ঠিক, ঠিক কি না? এমনকি আমনে করে অস করবেন না, যুবক অস করবো। ওমা এখন তো একটাও কয় না। কি হয়েছে? ও ক মহিলা আছে, মহিলার অস কি বাদ নেই? এই ওয়াজের ভিতরে মহিলারা আছে না নাই? ভালো কথা মনে করাই দিছে। দাজ্জালের পিছনে সবচেয়ে বেশি ছুটবে মহিলারা। কারা? এখন মহিলারা মনে মনে কইবে আল্লাহ বাঁচাইছিল এতক্ষণ, হুজুর এতক্ষণ ধরে আমগো কথা কয় না। কোনজনে আবার পিছনের মনে করাই দিছে, হেমিয়া মনে করাই দিয়ে হুজুরে মাথা শেষ করল। এখন কোন দাজ্জালের পিছনে এমন ভাবে ছুটবে, বেঁধে রাখবে, তারপরেও মহিলা বাধা খুলে এরপরে ছুটে যাবে এমন ভাবে দড়ি ছিঁড়ে পালায় যাবে, এরপরে দাজ্জালের পিছনে ছুটবে। এখনো দেখবেন অধিকাংশ ভণ্ড পীরের মুরিদ মহিলারা হয়। আরো আসতে কম, অধিকাংশ ভণ্ড পীরের কাছে মহিলারা যায়, সেখানে গিয়ে মাজার দোয়া পানি খায়, ঠিক না বেঠি? স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলেও বাবার পায়ে গিয়া সেজদা করে মহিলারা। কোন পীর যদি এভাবে সেজদা নেয়, তাকে এলাকা থেকে বয়কট করবেন। ওই পীরের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে, শয়তানগুলো নাম দিয়েছে এটার নাম নাকি তাজিমি সেজদা। সেজদা দুই প্রকার, একটা তাআব্বুদি মানে ইবাদত মনে করি করা, আর আরেকটা হচ্ছে তাজিমি মানে সম্মান দেখা করা। যেমন আদম আলাইহিস সালামের সব ফেরেশতারা সেজদা করছে আল্লাহর সামনে, এটা ইবাদত মনে করে না, এটা তাজিমি সেজদা মানে সম্মান দেখানোর জন্য সেজদা করছে। চিন্তা করছেন শয়তানের বুদ্ধি কত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খবরদার, কোন সেজদা কাউকে দিবেন না। এই কপালটা বড় দামি,
একমাত্র মালিকের জন্য কপালটাকে অবনমিত করবেন, যিনি এক একটা সেজদার কারণে আপনার দাম বাড়ায় দিবেন, বাড়ায় দিবেন, বাড়ায় দিবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যত সেজদা দিবেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি নিকটবর্তী হবেন, দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? তা আপনি কোন দুঃখে ভণ্ড পীরের পায়ে গিয়ে সেজদা দিবেন? আমার মা বোনেরা, আপনারা খবরদার, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। আমার এই বৎসরে, নতুন এই বৎসরকে শুরু করতে গিয়ে যুবক সহ যত মানুষ এখানে বসছেন সকলকে বলবো, সূরা কাফের মাত্র 10টা আয়াত 3 নম্বরে মুখস্থ রাখবেন। এই 10টা আয়াত যখন তেলাওয়াত হবে দাজ্জালের সামনে, ঘরের মধ্যে খাবার নাই, শিশু বাচ্চা চিৎকার করতেছে, মাত্র 10টা আয়াত তেলাওয়াত করবেন। ক্ষুধার্ত মানুষগুলাকে, পিপাসার্ত মানুষগুলাকে যিনি ক্ষুধা মিটায় দিবেন, আবার পরিতৃপ্ত বানায় দিবেন, তিনি কি? দেখবেন সামনে অনেক কিছু। এর মধ্যে একটা হচ্ছে ভূমিধস শুরু হবে পঞ্চগড়ে, একটা না দুইটা না 35টা বাড়ি ধসে গেছে। তাকায় দেখেন পৃথিবীর দিকে, ফুসফুস জ্বালায় দিয়েছি পৃথিবীর। সময় সামনের দিকে ভয়াবহ আসতেছে। বেশি দিন আর মোবাইলের নেট তোমরা চালাইতে পারবা না, এখন বন্ধ হইতেছে আর কি। এখন বন্ধ হইলে আমরাও বাঁচি, তোমরাও বাঁচ। এখানের যন্ত্রণা এখন এমন অবস্থা, ফেসবুকটা খুললেই অপ্রত্যাশিত গুনাহগুলো চোখের সামনে ভাসতে থাকে, ঠিক কিনা? আজকের যুবকেরা 4 নম্বরে সিদ্ধান্ত নিবে এই মাহফিল থেকে, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। অনেক গুনার নিয়ত করে ফেলেছিলাম, পর্ন মুভি দেখবা বলে ডাউনলোড দিয়ে ফেলেছিলাম, তোমার মোবাইলের ভিতরে ইন্ডিয়ান মুভি দিয়ে মোবাইলটা ভরে রেখেছিলাম, গান দিয়ে ভরে রেখেছিলাম। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আমি অবশ্যই উঠার আগে ডিলিট করে দিব। আজকের রাত যদি তোমার শেষ রাত হয়, যিনি সওয়াব দিয়ে তোমার আমলনামা পূর্ণ করে দিবেন তিনি কে? এই বছরের 5ম নাম্বার কার্যক্রম হাতে নিতে হবে। কয় নাম্বার? কষ্ট নেই, একটু অর্ব নয়। ক নাম্বার? তাহলে ডিলিট করবো তো ইনশাল্লাহ? বলেন ডিলিট করবো তো ইনশাল্লাহ? এই বছরের 5ম নাম্বার কার্যক্রম হিসাবে হাতে নেন, আল্লাহ আপনার ওয়ালি হতে চায়, আল্লাহ আপনার ওলি হতে চায়। সব শেষ হয়ে যাবে, আপনি অবশিষ্ট থাকবেন। সারা পৃথিবীর সব শেষ হয়ে যাবে, করোনার ভয়াবহতা আবার আসবে, আবার আসবে, পৃথিবী আবার তটস্থ হবে, সব ফুরায় যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিচ্ছু লাভ হবে না, শুধু একটা নিরাপদ মন নিয়ে যদি আপনি দাঁড়াতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, 5ম নাম্বারের সিদ্ধান্ত নিব কি? ভুলে গেছি হুজুর। আল্লাহর ওলির কথা শুনলে অনেকের মুখে হাসি ফুটে যায়, যে কি রে হুজুরে কি কয়, নামাজ পড়ি না ঠিক মতো, জিন্দিগির খবর নাই, গুনাহ আর গুনাহ, আমি কেমনে আল্লাহর ওলি হব? আল্লাহর কসম, বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গেছেন, ওলি হওয়ার জন্য খুব সহজ একটা কাজ আছে, যেটা করলেই আল্লাহর ওলি আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ, তো জোরে কন।
এইটা এখন যুবকদের ওয়াজ না, এটা যুবকদের ওয়াজ, মুরব্বিগো ওয়াজ, বেড়া বেডির ওয়াজ, যত লোক আছে সবার ওয়াজ, ঠিক কিনা? এখন ওলি হওয়ার জন্য সহজ আমলটা কি? হাদিস থেকে শুনেন আমার ভাইরা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আপনি হারাম ছেড়ে দেন, যিনি আপনাকে বড় ওয়ালি বানায় দিবেন তিনি কে? আলেম ওলামা আসেননি? আবাদ এটা কোন সিগা? ওয়াল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর একজন হুজুরে খালি কইছে, কি আপনারা কন্যাকা? আবাদ কি? এটা ইসমে তাফদীল, মানে আবাদ মানে সাধারণ ইবাদত গুজার না, আবেদদের মধ্যে উচ্চাঙ্গের আবেদ যিনি বানায় দিবে, ইবাদত গুজার যিনি বানায় দিবে, আল্লাহ ওয়ালা ওয়ালি যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কাম কগা একটা কাম, হারাম বাদ দিবেন, হারাম বাদ দিবেন, হারাম বাদ দিবেন। সাহাবায়ে কেরাম একটা হারাম সংগঠিত হয়ে গেলে এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ হারাম কাজ করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। 1 মাস 2 মাস কাঁদতেন। আজকে যারা এখানে বসছি শুধু নিয়ত করবেন, আল্লাহ হারাম কাজ আর করব না, নামাজ আর কাজা করব না, অন্যায় আর করব না, গীবত আর করব না, চোখের খেয়ানত আর করব না, কান দিয়ে গান শুনবো না। যদি আপনি আপনার নিজেকে হেফাজত করতে পারেন, অবশ্যই যিনি ওলি বানায় দিবেন তিনি কে? এটা এখন টের না পাইলেও মৌতের সময় টের পাইবেন দাম কি। মৌতের সময় আপনার কপালটা ঘেমে যাবে, আপনার সহজ মৃত্যু হবে। ভালো একটা কাজ করতেছেন, তখন আল্লাহ ডাকটা দিবে, নামাজ পড়তেছেন, সিজদার মধ্যে আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে বলে মালিককে ডাক দিতেছেন, এমন সময় মৃত্যুটা হবে। মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, দিন বিজয়ের জন্য আপনি বের হয়েছেন পায়ে, আপনি আপনার 2টা পা নিয়ে জমিনে দিন বিজয়ের জন্য বের হয়ে গেছেন, এমন সময় আল্লাহ ডাক দিয়ে দিবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আপনি রোজা মুখে আছেন, ওই সময় আল্লাহ ডাক দিবে, জবানে কালেমা নসিব হয়ে যাবে, আজকে থেকে হারাম ছেড়ে দেন, নতুন বছরে আর গুনার দিকে যায়েন না, যিনি কবুল করবেন তিনি কে? এবার আমার ভাইরা শেষ কথায় আসি, আজকের মাহফিলের একেবারে শেষ কথা। এই কথা না শুনে আমার দাবি একজনও যায় না। এটা আমি প্রায় মাহফিলে এই ওয়াজটা করে এই আমলটা দিয়ে দিই, কারণ আমি চলে যাব, একদিন থাকবো না, হারায় যাব। কিছুদিন হয়তো আপনারা মনে রাখবেন যে হারে এ মানুষটা ওয়াজ করত, হারায় গেলে আল্লাহর কাছে আমি আমার আমল নিয়ে হাজির হতে হবে। কতটুকু আমল আমি নিয়েছি একমাত্র আমি জানবো, আর আমার মালিক জানবো। আমার মালিক সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, গোলাম তোর জন্য আমার কাছে এমন একটা জিনিস আছে, তোর গুনাহ তো অনেক বেশি, তোর জন্য এমন কিছু জিনিস রেখেছি, আজকে ওই জিনিস দিয়ে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর একটা নাম বলছিলাম, কি নাম? মাশাআল্লাহ, এই মনোযোগটুকুন আছে, আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহর একটা নাম বলছিলাম, কি নাম? চিল্লায় বলেন কি নাম? চিল্লায় বলতে বললাম কেন? এই জন্য বললাম, অধিকাংশ ছেলেরা দেখবেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, মারে ধমক দিয়ে কথা বলে, ধাক্কা মেরে ফেলে দেয় মারে। 5 দিনের জন্য বের হয়েছি বাসা থেকে, কালকেও আমার মাহফিল কুমিল্লাতে আছে, তারপরেও ঢাকা যেতে বড় মনে চাচ্ছে, কারণ অনেক
দিন মনে হচ্ছে আমার মাকে দেখি না, বাপকে দেখি না, আমার ছেলেকে দেখি না, মেয়েকে দেখি না। দুনিয়ার এই মহব্বত আল্লাহ পাক প্রত্যেকটা বাবার হৃদয়ে দিয়েছে, মায়ের হৃদয়ে দিয়েছে। আপনি ছেলে, এখন আপনি বুঝবেন না, এমন কোন মানুষ জীবনে বড় হয় নাই যার জন্য মা বাপ দোয়া করে নাই। দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বিতারা, মা বাবার সাথে উত্তম আচরণ করা ছাড়া, ভালো ব্যবহার করবেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আল্লাহর নামটা নিয়ে কথা বলতে চাই। এজন্য রহমান আমার আল্লাহর নাম। কার নাম? ডাক দিয়ে বলেন কার নাম? আল্লাহর নাম রহমান। এই রহমান কেমন করে? এই নামটা এত মধুর, মধুর, মধুরতম নাম হলো, একটু মিলায় নেন। মাতৃগর্ভে যখন সন্তান থাকে, আপনাদের 14 গ্রামের ভাষায় বলেন রেহেম। কি বলেন? মায়ের জরায়ু। কি বলেন? মায়ের জরায়ুকে আপনারা বলেন রেহেম। কি বলেন? শুদ্ধ আরবি হলো রাহমা, মানে মায়ের জরায়ু, মানে রাহমা। রাহমা মানে মায়ের জরায়ু। এই মায়ের জরায়ুর সঙ্গে এমন সম্পর্ক সন্তানের, সন্তানটা যখন মায়ের পেটে থাকে, মা হাঁচি মারলে হাঁচির সঙ্গে সঙ্গে নাক মুখ ধরার আগে মা পেটের মধ্যে হাত দিয়ে চেপে ধরে। কারণ মা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। আপনি পড়ে যেতে নিলে, পিছলা খেলে অটোমেটিক্যালি সামনের দিকে হাত দিয়ে ফেলেন, কিন্তু মা পড়ে যেতে নিলে, সন্তান পেটে আসছে, এখন আর সামনের দিকে হাত দেয় না, দুইটা হাত দিয়ে পেটটাকে চেপে ধরে। তার মানে মা জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান কিন্তু মাকে ভালোবাসে না। মা কিন্তু ঠিকই চিনে, ঠিকই জানে, ঠিকই ভালোবাসে। লাথি মেরেছে, মা বদ্ধ করে না। সন্তান মিনিটে কয়বার নড়লো, নড়াচড়া করে কিনা মা গুনে গুনে রাখে। বলেন আল্লাহু আকবার। এবার মিলায় নেন, সেখান থেকে একটা সিগায়ে মুবালাগা, অতিরিক্ত নুন জুড়ে দিয়ে রহমান কোরআন পড়া শুরু করলেন। আপনি আমি তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? এরপরে যখন আস্তে আস্তে সূরা ফাতিহা শুরু করেন, আমরা পড়া শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে? আল্লাহ। স্বতন্ত্র একটা সূরা কোরআনে আল্লাহ নাযিল করে দিলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান কে? আল্লাহ। এবার হিসাব মিলিয়ে নেন। আমার আল্লাহ তো এমন, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, আজকের মাহফিলে আসছেন, এশার নামাজটা পড়েন নাই। এত করোনার দখল গেল, তখন আপনি নামাজি হন নাই। বাইতুল্লাহর দিকে তাকানোর পরেও আপনার নজরটা এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয় নাই।
2টা বছর হজে যেতে পারল না আল্লাহর গোলামেরা, এখনো পর্যন্ত আপনার হৃদয় কাঁদে না, এখনো পর্যন্ত আপনি ভীত সন্ত্রস্ত হন না। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত সময় ঘনায় আসবে তত মানুষ গাফেল হয়ে যাবে। এই করোনা দেখেই তো আপনি আমি পরিবর্তন হওয়ার কথা ছিল। প্রথম কিছুদিন পরিবর্তন হয়েছিল, পরে মনে করছে থাক কিচ্ছুই হবো না। আমরা পান খাই, জিগেছি পর্যন্ত কিও করোনারে ভয় পান না, দৌড়ো কি এর করোনা না, আমি পান খাই, করোনা হইব না। অনেকে নামাজ ছেড়ে দিছে। আহারে মুসলমান, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, বছরের এই বছরটাকে কেমন করে কাটাবেন, রহমানকে চেনার সিদ্ধান্ত নেন। আজকে যদি এই মাহফিল থেকে 2 জন গোলাম ও নামাজি হয়ে যান, 10 বছর নামাজ পড়েন নাই, 20 বছর নামাজ পড়েন নাই, আপনি আল্লাহকে চিনেন নাই, আল্লাহকে বুঝেন নাই, আল্লাহকে ভালোবাসেন নাই। যিনি আপনাকে চিনছে, বুঝছে, ভালোবাসছে তিনি কে? আল্লাহ। আজকে একটু ডাক দিয়ে দেখেন, একটু মহব্বত নিয়ে ডাক দেন তো, আবার মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কি সুন্দর আওয়াজ! আল্লাহ নামটা এমন নাম, আল্লাহ আলামুন লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদ ওয়াল মাহাসিন। সব সৌন্দর্য যদি এক করেন, ওইটা থেকে যে নামটা বের হবে তিনি কে? আল্লাহ। এই যে আপনার পাশে কত ফুল, কত রং, কত সৌন্দর্য, কত সৃষ্টি, সব কিছু দেখলে বুঝলে অকপটে যার নামটা ভেসে ওঠে তিনি কে? সব প্রশংসা একত্রিত করবেন। আল্লাহ, কাঁঠালের মধ্যে কি স্বাদ, আমের মধ্যে কি স্বাদ, জামের মধ্যে কি স্বাদ, এক এক ফলে এক এক স্বাদ, সব স্বাদগুলারে যখন একত্রিত করবেন, প্রশংসা মন থেকে আসবে, তখন অকপটে যার নাম বের হবে তিনি কে? এজন্য আল্লাহ আপনাকে আমাকে মনে করায় দিচ্ছে, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করায় দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যার কাছে ফিরে যেতে হবে তিনি কে? আল্লাহ। ছিলাম মৃত, এখন আছি হায়াতে, যেতে হবে যার কাছে, আবার গিয়ে পুনরুত্থিত হয়ে হিসাব দিতে হবে তিনি কে? আল্লাহ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে এই, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। সব আল্লাহ কিয়ামতের দিন হাতের মধ্যে নিয়ে নেবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, আল্লাহর কুদরতি ক্ষমতার ভিতরে নিয়ে একটা নাড়া দিবেন, আর নিজেই বলবেন, আইনা মুলুকুকুম, কই তোদের শাসকগুলা? সেদিন আল্লাহ নিজে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সে আল্লাহর কাছে একজন আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ যদি বলে এ হিসাব দে, হুজুর আজকে হিসাব দে, জীবনে অনেক ওয়াজ করছস, আজকে আমার কাছে হিসাব। আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, এই পোশাকের হিসাবই তো আমি দিতে পারবো, যে তুই এই জামা পরে ওয়াজ করছস। আমার রসুল ইন্তেকালের সময় পর্যন্ত ভালো একটা জামা পরতে পারেন, জামা পরছেন ইন্তেকালের সময়। আম্মা জান আয়েশা বলেন, আমার কুলে নবীজির মাথা ছিল, সেই সময়ে আমি নবীজিকে দেখছি এই পোশাকটা পরা ছিল, যেই পোশাকের ভিতরে তালি দেওয়া ছিল, জোড়া দেওয়া ছিল, সিলাই করা ছিল বিশ্বনবীর জামার ভিতরে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী
জীবনে 2 বেলা একত্রে গোশত রুটি খেতে পারে নাই, কষ্ট করে এই দিনকে বিজয় করে রেখে গিয়েছেন। আজকে আমরা এই দিনের বিজয় আনার জন্য চেষ্টা করি না। সারা দুনিয়াতে আমরা মার খাই, 2টা কারণে মুসলমান মার খাচ্ছে। যদি আবার এই 2টা কারণ বলে ফিরে আসতে পারে, তৎক্ষণাৎ যিনি মুসলমানকে বিজয় দিবেন তিনি কে? 1 নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। মুসলমানরা এখন গিলে খেয়ে ফেলছে। এমনকি আমরা আমাদের নিজেদেরকে নসিহত করি, আলেমদের ভিতরে এখন ফেমাস হওয়ার লোভ ঢুকে গেছে। ঠিক তো কইবেন না, এখানে এখানে ঠিক কেমনে কইবেন? হুজুরের বিরুদ্ধে যাবে তো। জোরে কোন ঠিক? সবচেয়ে জোরে বলা দরকার এটার মধ্যে ঠিক। আজকে জাতির আলেম যদি হেদায়েত শূন্য হয়ে যায়, মানুষগুলা গোমরাহ হয়ে যাবে, সন্দেহ নাই। ঠিক না বেঠি? আজকের আলেম পিসাবেনি, ও ফিসাবে বলছে। কিলে গুন্ডা কইল? হারে, এবার চিন্তা করেন, চিন্তা করেন আমার ভাইয়েরা, যখনই আলামত শুরু হয়ে যাবে, তার মানে অবস্থা কি বুঝতেছেন? আলেমদের যদি অবস্থা হয়, জাতি হেদায়েত শূন্য হয়ে যাবে। ঠিক না বেঠি? 2 নম্বরে যে কারণে মুসলমান মার খাবে, কারাহিয়াতুল মাউত, জীবন দিতে হবে আল্লাহর রাহে। মুসলমান যেদিন এটা ভুলে যাবে, আপনি বুঝবেন মার খাওয়ার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এখন মার খাচ্ছে সব দিকে, জীবন দেওয়ার কথা ভুলে গেছে। রাতের অন্ধকারে যেমন চোখের পানি দিতে হবে, আবার ঠিক তেমনি ময়দানে দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগবে। ঠিক না বেঠি? যখন রক্ত আর চোখের পানি সমন্বয় হবে, তখনই কালেমার পতাকা এমন ভাবে উড়বে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে, ভূখণ্ডে ভূখণ্ডে, গড়ে গড়ে কালেমার পতাকা উড়বেই উড়বে। আটকায় রাখতে কেউ পারবে না, পারবে না এবং পারবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, পড়বেন তো ইনশাআল্লাহ।